রাজকুমারী কুরিঞ্জি, প্রিন্সেস অফ হিল স্টেশন। 12 বছর অন্তর এই রাজকুমারী কুরিঞ্জি ফুলে সেজে ওঠেন। বনে উপবনে গিরি গুহায় তখন কেবলই নীলাভ ছোঁয়া। কোদাইকানাল ঘুরে এমনই অভিজ্ঞতা সঞ্চয় করলেন শর্মিলা বসু ঠাকুর। পাহাড় আমার বড় প্রিয়, তীব্রতার নেশা। হিমাচল, উত্তরাখণ্ড থেকে শুরু করে ভারতের বিভিন্ন হিল স্টেশন একাধিকবার ঘোরা হয়ে গেলেও তামিলনাড়ুর নীলগিরি পাহাড় চত্বর যাওয়া হয়ে ওঠেনি কখনো। বহু আগে একবার কিছুক্ষণের জন্য উটি গেলেও সেই বুড়ি ছোঁয়া যাওয়াকে না ধরাই ভালো। তাই দুদিনের ছুটি হাতে পাওয়া মাত্র রওনা দিলাম কোদাইকানাল। প্রিন্সেস অফ হিল স্টেশন বলে কথা। এই সময়ে যাওয়ার আরও একটা কারণ কুরিঞ্জি ফুলের সমারোহ। 12 বছর অন্তর নীলগিরি পাহাড়ের এই রাজকুমারী বেগুনি নীলরঙা ফুলে সেজে ওঠে, হয়ে ওঠে রাজকুমারী কুরিঞ্জি। পশ্চিমঘাট পর্বতমালার কোলে কোলে এই ফুলের ঝোপে শুধুই নীল রঙে ছাওয়া। এই নীল রূপ থেকে ধার করেই পাহাড়ের নাম নীলগিরি। এই বছর সেই দুর্লভ সাজের পালা। অতএব এই সুযোগ হাতছাড়া করার কোনো মানেই হয় না। হাতে সময় কম। বিকেলের ফ্লাইটে চেন্নাই, এয়ারপোর্ট থেকে সারা রাত গাড়িতে যাত্রা, মাঝে পেপার প্লেন ধোসা আর কফি দিয়ে ডিনার সেরে নেওয়া। ভোরবেলা পৌঁছে গেলাম কোদাইকানাল। থাকার ব্যবস্থা আগে থেকেই করা ছিল। পাহাড়ের ওপরে ভারী সুন্দর কটেজটি। কটেজের সামনের সুসজ্জিত লনে বসেই দেখা যায় সারা শহর। দূরের পাহাড় আর ছোট ছোট রঙিন বাড়ি, ঠিক যেন খেলনা বাড়ি। সারা রাতের জার্নির ধকল কাটল এদের বানানো ফ্রেশ আনারসের মিষ্টি শরবত পানে। চিনি ছাড়া এত মিষ্টি শরবত আগে খেয়েছি কি? ফল আর ফুলের জন্য বিশেষ সুনাম আছে এই পাহাড়ি শহরের। ব্রেকফাস্ট সেরে হাঁটতে বেরোলাম। নতুন শহর চেনার এটি মোক্ষম উপায়। রাস্তার দুধারে সুঠাম দীর্ঘদেহী ইউক্যালিপটাসের সারি, বাতাসে তীব্র তার সুবাস। আমার হোটেলের পাশেই কোকার্স ওয়াক। কোকার সাহেবের বানানো এই পাহাড়ি পথ থেকে অনবদ্য ভ্যালি ভিউ উপভোগ করতেই লোকেরা ভিড় জমান। হাঁটতে হাঁটতে চোখে পড়ল কাঠের খেলনা, নানা রকম গয়না, টাটকা মোগরার মালা আর নুন ঝাল মাখানো গরম ভুট্টা। খুব রোদ ঝলমলে দিন ছিল না, তাই খুব ভালো দেখা গেল না কিছু। কিন্তু এই মেঘমুলুকের মাঝে দাঁড়িয়ে থাকতেও আমার ভারী ভালো লাগে। এখানেই কাছ থেকে দেখা মিলল কুরিঞ্জি ফুলের কিছুটা ঘণ্টাকৃতি, ছোট ছোট হালকা বেগুনি রঙা ফুলের ঝোপ। কোদাইকানালে সর্বদাই বেশ একটা ঠান্ডা মেজাজের আবহাওয়া। মার্চ মাসেও বেশ আরামদায়ক আশপাশ। হাঁটতে হাঁটতে চলে গেলাম কোদাই লেক। বহু মানুষ বোটিং করছেন। লেকের ধারে গড়ে উঠেছে দোকানপাট। হোমমেড চকলেট, চিজ, কফির দোকানে ছাওয়া। আর আছে নানা ধরনের তেল। হেঁটে বেড়াতে মন্দ লাগে না। যখন হোটেলে ফিরলাম চাঁদের আলোয় ভেসে যাচ্ছে আমার কটেজ লাগোয়া লন। পূর্ণিমা রাতছে। ডিনারে গ্রিলড চিকেন উইথ ভেজিটেবলস আর ব্রেড আমার পছন্দের মেনু। শেষ পাতে পোচড পিচ উইথ আইসক্রিম। দিল খুশ। পরদিন ঘুম ভাঙল পাখিদের কথাবার্তায়। হালকা শাল জড়িয়ে বাইরে গিয়ে বসলাম। হরেক রকম পাখি আর তাদের হরেক রকম ভাষা। দার্জিলিং চায়ে চুমুক দিতে দিতে আরামে আবেশে ছুটির মৌতাত উপভোগ করতে লাগলাম। ছোট্ট শহর কোদাইকানাল, পাইন ফরেস্ট, টেলিস্কোপ হাউস, চেট্টিয়ার পার্ক, সোলার অবজারভেটরি, কুরিঞ্জি টেম্পল গাড়ি নিয়ে ঘুরে দেখা যেতে পারে। আমি গেলাম সিলভার কাসকেট ফলস। ঘন সবুজ বনানীর মাঝে দুধসাদা প্রবল জলোচ্ছ্বাস।
প্রাণবন্ত, গতিময়। জলের অদ্ভুত এক হিলিং ক্যাপাসিটি আছে, তাই জলের কাছে এলে শান্তি পাওয়া যায়। এখান থেকে গেলাম পিলার রকস ভিউ পয়েন্ট। 3টি আলাদা আলাদা পিলারের মতো পাহাড়। এখান থেকে চারপাশের দৃশ্য অতি মনোরম। আজ দিন ভালো, ঝলমলে রোদ, তাই সবই দুচোখ ভরে দেখে নিলাম। আমার রিসার্চ বলেছিল কোদাইকানালে মনমনমের বিরিয়ানি না খেলে জীবন বৃথা, তাই জীবন সার্থক করে তুলতে রওনা দিলাম মনমনমের উদ্দেশ্যে। চারপাশ খোলা, ঝকঝকে তকতকে রেস্তোরাঁ, মৃৎপাত্রে কাঠের আঁচে রান্না ও কলাপাতায় পরিবেশন। জৈত্রী, জায়ফল নয়, স্টার অ্যানিস ও গরম মশলার গন্ধে ভরপুর। পুদিনা পাতা ও ধনে পাতার সুগন্ধি সংস্রবে এ বিরিয়ানি এক অন্য স্বাদের গল্প বলে, যা বারবার চোখে দেখার ইচ্ছে জাগায়। হাতে কম সময় থাকলেও কোদাইকানালের জন্য মন্দ নয়। তবে পাহাড় প্রেমীদের বলবো, এই রাজকুমারীর সঙ্গে আলাপ করতে চাইলে শুরুর দিকেই সেরে ফেলা ভালো, অন্যান্য পাহাড়ের গহীনে অভিজ্ঞতার আগেই। এবার বলি কিভাবে যাবেন। ট্রেনে বা বিমানে চেন্নাই পৌঁছন, সেখান থেকে বাসে বা গাড়িতে কোদাইকানাল। প্রায় 8 থেকে 9 ঘন্টা সময় লাগে। ট্রেনেও যাওয়া যায়, ব্যাঙ্গালোর থেকেও যাওয়া সম্ভব। কোথায় থাকবেন? কোদাইকানাল হোটেল ভিলা রিট্রিট। ডাবল বেডরুমের ভাড়া শুরু 4000 টাকা থেকে। সিনাবার হোমস্টে, ডাবল বেডরুমের ভাড়া শুরু 6000 টাকা থেকে। কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। তবে হোটেলের ভাড়া পরিবর্তন সাপেক্ষ, সরাসরি যোগাযোগ করাই বাঞ্ছনীয়। লাইফ অন দ্য রোড। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে আমার চ্যানেল ট্যুরিজম ডায়েরি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণের জন্য টাটা।